এই রান্নাঘরটাই তিনি করছিলেন, কিছু একটা রান্না করছিলেন, কি রান্না করছিলেন আপনি কি জানেন? তিনি হচ্ছে আমি যতটুকু শুনেছি যে এখানে আম্মা বসে যখনই রান্না বান্না করে এই জায়গাটায় বসেন না? এখানেই বসেন, বসে হচ্ছে মিষ্টি কুমড়া কাটতেছিলেন যতটুকু শুনেছি। ওনাকে কি ওড়না পেঁচিয়ে পেছন থেকে শ্বাসরোধ করা হয়েছে, এটা কতটুকু সত্য? এইটা প্রথমে আমরা জানছিলাম, কিন্তু পরে আমরা পুলিশ প্রশাসন জানায় যে আসলে শ্বাসরোধ করে না, তাকে হচ্ছে ওই দুইজন আসার পরে মুখে স্প্রে করা হয়েছিল। স্প্রে করার কারণে উনি অজ্ঞান হয়ে পড়ে যায়, তখন তাকে হাত পা বেঁধে ফ্রিজে ঢুকাই রাখা হয়েছে। মানে স্প্রে করার পরেও তো আন্টি মরার কথা না? না, যতটুকু শুনেছি যে উনি জীবিত ছিল, অজ্ঞান হওয়া মানে অজ্ঞান অবস্থায় জীবিতই তাকে। বুঝতে পেরেছি। জি, আমরা একটু এই রুমটা যাই। আমি যতটুকু জানি এটাই হচ্ছে আন্টির রুম, তাই তো? জি জি। আচ্ছা, এটাই হচ্ছে আন্টির রুম এবং যতটুকু জানি যে এই সেই আলমারি যেখানে হচ্ছে মানে কি এখান থেকে কি কিছু নিয়েছে ভাইয়া? জি না, এখান থেকে কিছু নেয় নাই, তবে হচ্ছে তারা নেওয়ার হয়তো চেষ্টা করেছিল, হয়তো সময়ের জন্য তারা কিছু নিতে পারে নাই। তবে কি ছিল আসলে, মানে ঘরের মধ্যে কি টাকা পয়সা কিছু ছিল? কিছু সোনার গয়না ছিল আর কি। আচ্ছা, সেগুলো কি নিয়ে গেছে? না, সেগুলো নিতে পারে নাই, মানে শুধু কাটছে কিন্তু হচ্ছে খুলতে পারে নাই আর কি দরজাটা। খুলতে পারেনি দরজাটা। এইভাবেই তারা রেখে পালিয়ে যায়। এইখানে আসলে মানে ছাদের উপর সন্দেহটা, যেটা আমি যতটুকু শুনেছি, যে ঘটনাস্থলে যখন আন্টি এই ঘটনাটা ঘটে, এই নির্মম ঘটনাটা ঘটে, তখন সাদ নাকি ঘটনাস্থলে ছিল, তাদের ফোন ট্র্যাকিং করে, এরকম কিছু খবরাখবর আমরা দেখেছি। এটা কি সত্যি? হ্যাঁ, এটা আমরাও শুনেছিলাম, কিন্তু এটা যতটুকু আমরা পরে জেনেছি যে এটা সত্যি না। কারণ হচ্ছে আমরা মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমরাও দেখেছি, পুলিশ প্রশাসনও দেখছে, যে হচ্ছে সে প্রায় 12টার পরে 1টা পর্যন্ত সে মাদ্রাসায় ছিল। এরপরে সে বের হয়ে মসজিদে, মাদ্রাসার পাশেই মসজিদে সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পর সে মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে আসছে। প্রকাশ্যে দিবালোকে এই খুনের ঘটনাটা ঘটেছে, এটা নিয়েও সবার সন্দেহ, সবার প্রশ্ন, এটা কিভাবে সম্ভব? কেউ কি দেখেনি? এরকম কোনো প্রত্যক্ষদর্শীও কি নেই? আর এভাবে যদি প্রকাশ্য দিবালোকে যদি ঘরে ঢুকে খুন করে যায়, তাহলে আমরা কতটুকু নিরাপদ, বা যারা দেখছে তারা কতটুকু নিরাপদ? আপনি এই ব্যাপারে কিছু বলতে চান? এই ব্যাপারে আমার একটাই কথা, সেটা হচ্ছে আমরা এখন যেই সময়টা পার করছি, এই সময়ে আসলে নিজের নিরাপত্তাটা নিজেকে সবচাইতে আগে সিকিউরিটি দিতে হয়। কারণ আমি মোটামুটি যতটুকু দেখছিলাম যে গত কয়েকদিন ধরে এই টাইপের নিউজই সবচাইতে বেশি আসছে সামনে। তো আমি মনে করি যে আমাদের নিজের নিরাপত্তাটা আমাদের আগে নিশ্চিত করতে হবে। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় উঠে উঠেছে যে না যাচাই বাছাই করে আসলে ভাড়া দেওয়াটা একেবারেই উচিত না, এবং অবশ্যই ভাড়াটি একটা ফর্ম থাকে, যেটা হচ্ছে বাংলাদেশ পুলিশের কাছে, স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সেটা ফর্মটা জমা দেওয়া উচিত, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এই খারাপ সময়, আসলে আমি জানি সবচেয়ে খারাপ মুহূর্ত যাচ্ছে, তারপরেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমি চাই যে সৃষ্টিকর্তা যেন আপনাকে সেই ধরনের মানসিক শক্তি দান করুক। আসলে একটা সান্ত্বনাই আমাদের কাছে আছে, সবার কাছে, যে মানুষের তো মৃত্যু হবে, মৃত্যুটা খুব স্বাভাবিক। সৃষ্টিকর্তা যেন আপনাকে সেই কষ্টগুলো সহ্য করার সেই মানসিক শক্তি দান করুক, এবং খুব তাড়াতাড়ি আমরা চাই যে সাদ যদি সত্যিই নির্দোষ হয়, আমরা মোটামুটি এখন ভাইয়ের কথা মতে আমরা বুঝতেই পারছি সাদ অনেকটাই নির্দোষ। আর সাদ মানে আমি যতটুকু জানি সত্যবাদী। সে যদি নির্দোষ হয়, খুব তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক, আবার সুন্দর করে গোছাক। তবে আন্টির যে অপূর্ণতা, সেটা তো নিশ্চয়ই পূরণ হবে না। অবশ্যই, এটা কখনোই পূরণ হওয়ার মতো না। আপনার বাবাও তো অনেক মিস করবেন তাকে। জি হ্যাঁ। আপনি ভালো থাকেন। জি অবশ্যই, দোয়া করবেন আপনারা সবাই। আমি দেশবাসীর সবার কাছেই বলি, আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন। আর আমি যাতে, যেহেতু বড় ছেলে, আমি আমার পরিবারকে যাতে সাপোর্ট দিতে পারি, সেরকম সেই দোয়াটাই চাইবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।